আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর যারা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখছেন তাকে আমার কলিজার ভাই এবং বোনদেরকে অসংখ্য কলিজা থেকে ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ। আমরা এক ভাই কমেন্ট করছে যে হুজুর, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে পাত্তা দেয় না, তাহলে আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমত এবং বরকতের মাধ্যমে আপনি যে কাজটা করবেন, আপনি অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে একটা জায়নামাজে বসবেন, একটা নিরিবিলি একটা ঘরের মধ্যে বসবেন, ধূপ এবং আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরবর্তীতে আপনি এটা যে স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনি লিখবেন মেশক এবং জাফরানের কালির মাধ্যমে। লেখার পরে আপনি নিচে মেয়েটার নাম, বিনতে তার মায়ের নাম নিচে লিখে দিবেন, বাংলাতে লিখবেন, শুধুমাত্র বিনতে আরবিটা লিখবেন। লেখার পরে আপনি এই নকশার মধ্যে ধোয়া এবং এই সুগন্ধি দিবেন। সুগন্ধি দেওয়ার পরে ওই মেয়েটা এর জন্য আপনি কি করবেন, খেয়াল করতে করতে আপনি এই নকশাটা আগুনে জ্বালাইয়া দিবেন। ইনশাল্লাহ 7টা নকশা যদি আপনি জ্বালাইতে পারেন, এই মেয়েটাকে আপনাকে ভালোবাসেন, তাহলে ওই মেয়েটা বুঝতে পারবে এবং জানতে পারবে আপনার কাছে আসতেই হবে। এবং কি যে সমস্ত লোকজন আপনারা তাকে বিয়ে করার জন্য করবেন, তারা করবেন। অন্যায়ভাবে কাজটা করবেন না, করলে আপনাদের ক্ষতি হবে। আর অন্যায়ভাবে কাজ যদি করেন, আমি দায়ী থাকিব না। এই অন্যায়ভাবে কাজ করলে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই অত্যন্ত মোজাররব এই নকশা, পরীক্ষিত এবং প্রমাণিত। কিন্তু আপনি যদি কোনো এলোমেলোভাবে অন্যায়ভাবে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজ তো হবেই না, বরং আপনার ক্ষতি হবে। আর যদি তাকে দিল থেকে ভালোবেসে তাকে বিয়ে করেন ইসলামী শরীয়হ সম্পন্নভাবে, ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে। আর দেশ এবং দেশের বাহির থেকে কেউ যদি আমাকে দ্বারা কাজ করায় নিতে চান, তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।